প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ট্র্যাক্টরের সাহায্যে একটা নতুন জমিতে চাষ দিচ্ছি। এই বছর থেকেই আমার পুরাতন যে ঘাসের জমিটা ছিল সেটা ছেড়ে দিয়ে নতুনভাবে প্রায় 50% জমি বর্গা নিয়েছি শুধুমাত্র ঘাস চাষের জন্য। পুরাতন জমিটা অপেক্ষাকৃত একটু নিচু থাকায় বর্ষার জল জমে এই পরপর 2 বছর আমার লাগানো ঘাস সম্পূর্ণ পচে নষ্ট হয়ে গিয়েছে। এই জমিটা একটু উঁচু স্থান হওয়ায় এখানে জল জমে না। আশা করি সামনের দিনগুলো থেকে ঘাসের পর্যাপ্ত পরিমাণ যোগান এখান থেকেই পাবো। যদি সারা বছর ঘাসের পর্যাপ্ত পরিমাণে যোগান থাকে তাহলে খামারের দানা খাবারের পরিমাণ যথেষ্ট পরিমাণ কমে আসে, যেটা দিন শেষে খামারের খরচকে অর্ধেকে নামিয়ে আনতে সহায়তা করে। পৃথিবীর সমস্ত খামারের বিনিয়োগের মোটামুটি 80% খরচ হয়ে যায় খাবারের পেছনে। তাই বিনিয়োগের এই অংশকে পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা গেলে খামারটিকে দাঁড় করানো সহজ হয়ে যায়। এই জমিতে 4 ধরনের ঘাস লাগানোর চেষ্টা করব। তার মধ্যে থাকবে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, স্মার্ট নেপিয়ার ঘাস, গুয়েতামালা ঘাস এবং জারা ঘাস। বিভিন্ন ঘাসের পুষ্টি উপাদান ভিন্ন ভিন্ন থাকায় খামারে থাকা ছাগলগুলা নানা ধরনের পুষ্টির অভাব পূরণে সেটা সহায়ক হবে। লাইক এবং কমেন্ট করে পাল অ্যাগ্রো ফার্মের সাথেই থাকুন।